ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। আরেকটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি শ্বশুরবাড়ি রামখানাতে। এখন অলরেডি ঘড়িতে বেজে গেছে 11টা, এখন ঘড়িতে বাজে 12টা আর আমাদের বাস ছেড়ে দিয়েছে 11টা 42। একদম দেখি কটার সময় পৌঁছাই। রাস্তাতে প্রচুর জ্যাম আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড নয়েজ আসছিল, যার জন্য আমি এখানটা ভয়েস ওভারই দিয়ে দিচ্ছি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবারে। আর যেহেতু শীতকাল, শীতের আমেজ, তো চারদিকটায় পুরো পিকনিক রব যাকে বলা যেতে পারে আর কি। তো আমরা এখন পৌঁছে গেছি কাকদ্বীপে। কাকদ্বীপ থেকে এখানে আবার এখান থেকে আবার বাসে চেপেছি আর কি, লোকাল বাসে। তো এখন নামখানা চলে যাবো। ঠান্ডা আছে, বেশ ঠান্ডা। বাট আমাদের ওখানের থেকে একটু কম লাগছে বলো? বেশি রাত্রির এখন 10:30 আর ডিনারের পর আমাদের এখন কোল্ড ড্রিঙ্কস পর্ব চলছে। এটা হচ্ছে সেই কার্তিক ঠাকুরের না, মানে কার্তিক পুজোর সময় আনা হয়েছিল। কার্তিক পুজোর সময় এরকম 3টে বোতল আনা হয়েছিল, দুটো শেষ হয়েছে, একটা মা আমাদের জন্য রেখে দিয়েছিল। তো আজকে খোলা হলো। খাও। রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর এইটা খুবই দরকার, সেই জন্য। গলা ব্যথা দুজনেরই, তাও থামস আপ খাওয়ার ধুম আছে 16 আনা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কিশমিশ। কাল থেকে ব্লগটা কন্টিনিউয়েশন হচ্ছে। তো ব্লগটা এখন নতুন করে আবার শুরু করছি। তো চারপাশে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো, পুরো কুয়াশায় ভরা। এখন ঘড়িতে বাজে 8টা আর চাটা খাওয়া হয়ে গেছে। আজকে আমাদের ধান ছাড়ানো হচ্ছে আর কি। তো সেজন্য সকালবেলা ওই 6টার দিক করে 2-3 জন হচ্ছে যে দাদা এসছে, তারা ধান ছাড়াতে। তো দাঁড়াও তোমাদের দেখাই চারপাশটা একদম। তো কালকে ঠাম্মা বললো যে ওই 9টা-10টার দিকে কিন্তু কুয়াশা কেটেছে, জানি না আজকে কটায় কাটবে। বাট কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো দেখো কুয়াশায় ঢাকা। দাঁড়াও দেখাই, এই দেখো চারপাশের পরিস্থিতি, পুরোটা কুয়াশায় ঢাকা। তোমরা যারা আমাদের ব্লগ দেখো দেখতে পাবে, এইগুলো সব হচ্ছে মাঠ থাকে, এই জায়গাগুলো কিচ্ছু দেখতে পাবে না, শুধু কুয়াশা। 8টা বাজে এখন এই অবস্থা। ওই যে মামনি গেছে ওইখানটাতে, আমাদের কপি গাছ হয়েছে। তো ওই যে ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি সব লাগানো হয়েছে। ওলকপি হয়েছে, এই দেখো এদিকে ওলকপি হয়েছে, মনে হয় তুলতে গেছে ওইদিকে। ওই যে মামনি গেছে এখানে তুলতে। বেলার দিকে যদি ওইদিকে যাই তোমাদের দেখাবো।
তো ইতিমধ্যে এদিকে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ব্রেকফাস্টে ছিল ডিম পাউরুটি আর তার সাথে ছিল গুড়ের রসগোল্লা, যেটা কালকে স্পেশালি একদম কাকদ্বীপ থেকে নিয়ে আসা হয়েছিল। খেতে জাস্ট টু ইয়ামি ছিল। এগুলো হচ্ছে আলু গাছ, এই আলু হয়ে আছে, আর ওইদিকে ফুল আছে, কপি আছে, ভ্যারাইটিস অফ কপি, পেঁয়াজ লাগানো হয়েছে। এগুলো পেঁয়াজ পুরোটা লাগানো হবে, এখানে হাফটা আছে আর হাফটা বাকি। আমরা এখন কপি গাছের দিকে যাচ্ছি। চল বেশি খ্যাপামো বলছে বলো। এখানে এই পেঁয়াজ গাছগুলো ফার্স্ট বীজ থেকে হয়েছে, এই যে এইগুলো হচ্ছে পেঁয়াজ গাছ বলছে। হ্যাঁ হয়ে আছে, হ্যাঁ। এবার ওইগুলোকে ওখান থেকে তুলে ওইখানে পোতা হয়েছে। আচ্ছা, এবার ওখান থেকে পেঁয়াজ হবে। আর এটা হচ্ছে কুমড়ো। আর তারপর এর পেঁয়াজের পাশেরটা কি? এটা কি? লঙ্কা। লঙ্কা। আর এটা টমেটো। আচ্ছা, এগুলো টমেটো। টমেটো পাশে বেগুন গাছ। এইটা টমেটো, তার পাশে বেগুন। বেগুন ফুল হয়েছে মনে হয়। হ্যাঁ, বেগুনে ফুল এসেছে। আর এগুলো হচ্ছে ওলকপি। সামনের গুলো, এইগুলো ওলকপি। তার ওপাশে হচ্ছে বিট। ওইটা? হ্যাঁ। ওদিকে যাওয়া তো যাবে না। না, এটা দিকে যাও। এই যে আমাদের চাষি মানুষ আমাদের বিট দেখাচ্ছে। কই? এই তো বিটটা। ও হ্যাঁ, এটা হচ্ছে বিট। সুন্দর হয়ে আছে দেখো। আরো বড় হবে, এরকম সাইজ হবে। এগুলো বেগুন। বেগুন হয়েছে একটা? না, বেগুন হয়নি, সব ফুল পরে হবে হয়তো। সব ন্যাচারাল জিনিসপত্র। ওলকপি গুলো দেখো কত বড় বড় হয়েছে। হ্যাঁ, এই দেখো ওলকপিটা দেখো কত বড় হয়ে আছে। এই যে এটা বাঁধাকপি, এগুলো হয়েছে বাঁধাকপি? না, এখন সব ছোট হয়েছে। ছোট হয়েছে বাঁধাকপি। বাঁধাকপিটা কোথায়? এই তো ভেতরে একটুখানি হয়েছে সবে। ছোট কপি হয়েছে। বেগুন দেখো, এই যে বেগুন বলছিল, এই যে টুকটুকি বেগুন। এই যে টুকটুক। বাবা জুম করতে হবে, সবে হয়েছে আর কি। বেগুন, এই বেগুন হচ্ছে ব্রকলি, এই হয়েছে ছোট। এখানে একটা, এটা হয়েছে না, এটা এখানে হয়নি, এদিকখানে একটা হয়েছে। এখানে একটা ছোট্ট সবে হচ্ছে। ও এই যে ছোট ছোট ভালো হয়েছে। আর এই সাদা ধনে, ধনে পাতা পুরোটাই আছে। ধনে পাতা, সব ন্যাচারাল জিনিস। হচ্ছে গাজর গাছ। গাজর ধরেছে না? ধরেনি এখনো। আর এখানে আছে লঙ্কা গাছ তো হয়তেছে, নোটে শাক। এখানে 1250টা পেঁয়াজ গাছ লাগানো হয়েছে। এখন এইগুলো এখনো বাকি, এখানে এখনো লাগানো চলছে। কবে হবে? এই ধানের কাজটা মিটে গেলে, এখানে ধানের কাজ হচ্ছে, ধানের কাজটা মিটে গেলে এখানে লাগানো হবে। এতক্ষণ তো হচ্ছে যে বলছিলাম পুরো কুয়াশা, সকালবেলা দেখিয়েছিলাম, এখন অনেকটা রোদ উঠেছে। চলে এবার স্নান টান করে নিই, তারপর আর ব্লগটা কন্টিনিউ করছি। কি সুন্দর হয়ে আছে। আজকে ভাজা হবে এগুলো তো আছে এখনো। হ্যাঁ, এমনি বড়িটা আছে, বানাবো।
হ্যাঁ, এটা তো মেদিনীপুরের খুব আর কি ঐতিহ্য গয়নাগুড়ি ভালো। তো এই যে এখন স্নান টান করা হয়ে গেছে, এখন একটু ছাদে এসেছি, এই একটু হাঁটাচলা করছি। ঠাম্মা এসেছিলো, ঠাম্মার সাথে একটু গল্প করছিলাম। তো একটু চুল টুল শুকিয়ে নিই, একটু আশেপাশটা ঘুরি, তারপর আবার নিচে যাব। আজকে আবার লাঞ্চে আছে হচ্ছে ইলিশ মাছ, জানি না কীরকম হবে। তো বাবা বাজারে গেছিলো, ইলিশ মাছ নিয়ে এসছে। এখানে এখন 600 টাকা করে কিলো ইলিশ মাছের। তো জানি না টেস্ট কীরকম হবে, তো দেখি। আর এইখানে এই জায়গাটায় গেছিলাম, এই জায়গাটায় সকালবেলায়। দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো। তো এই এখন একটু ছাদে এসেছি, তো কাপড়গুলো মেলতে এসেছিলাম, কাপড়গুলো এখন তুলতেই এসেছি আর কি। তো সানসেট পেছনে অলমোস্ট হচ্ছে, দারুণ লাগছে একদম, মানে সন্ধে নামবে এরকম একটা সময় আর কি। তো চলো বিকেলবেলায় যদি বাজারের দিকে বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন সিনেমা নাকি সব দেখছে, তো বেরোলে আবার ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। এরপর সন্ধে হতেই ডিসাইড করা হলো যে বিকেলবেলাতে আর কি লুচি আর ঘুগনি খাওয়া হবে। তো মামুনি সেই মতোই হচ্ছে যে লুচি বেলছে এখানে। তো গরমা গরম এখানে ফুলকো লুচি আর তার সাথে হবে ইয়াম্মি ঘুগনি। তো এখন আমরা দুজন কোথায় বেরিয়েছি? এখন যাচ্ছি একটু বাজারের দিকে, একটু ব্রিজে দাঁড়াবো আর কি। তো ওই একটুখানি লোকজন থাকে একটু বিকেলবেলা, সবাই বেরোয়। বিকেল তো এখন নেই, এখন একদম ভরা সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, তো এই আর কি একটু হাঁটাহাঁটি করব। আর ব্রিজের থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, মানে ওই নদীর মধ্যে দিয়ে ওই যে যায় আর কি, কি বলে ওগুলোকে, স্টিমার। হ্যাঁ, স্টিমার যায়, তো ওগুলো খুব দেখতে ভালো লাগে, তো সেটার জন্যই বেরিয়েছি। এখান থেকে এখন মিষ্টি নেওয়া হলো আর দই নেওয়া হলো বাড়ির সবার জন্য, আর ঠাম্মার জন্য একটা চকলেট নিলাম। তো এই যে এখানে মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির পথে যাচ্ছি। যাওয়ার আগে একটু ওই যেমনটা বললাম একটু নদীর ধারটায় এক সেকেন্ড দাঁড়াবো। তো ওই নৌকাগুলো দেখতে হেভি লাগে, যতবারই আসি হচ্ছে দুজনে এই টাইমটা আসি আর কি, 5-10 মিনিট মতো, আবার ব্যাক করে যাব। তো চলো দেখতে থাকো আর একটা টাইম ল্যাপস এনজয় করো। বাবা যা ঠান্ডা, এই ঠান্ডায় ঘোরা। হ্যাঁ, প্রচুর কুয়াশা, চারদিকে প্রচুর কুয়াশা, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। ঠাম্মা এদিকে পুজোর জোগাড় শুরু করে দিয়েছে, গোপালের এখানে ফল কাটা হচ্ছিল, আর ঠাম্মা পুরোনো দিনের অনেক গল্পগুজব করছিল। তো সেগুলো শুনছিলাম, বেশ ভালোই লাগছিল, ঠাম্মারও একটু স্মৃতি রোমন্থন হয়ে যাচ্ছিল। কি করছো গো সকাল সকাল, কি করছো? যাও, রেডি হচ্ছে এখন সকাল সকাল। তো এখন আমি রেডি হয়ে গেছি, আজকে আমাদের হচ্ছে যে বেরিয়ে যেতে হবে এবার।
হচ্ছে নামখানা স্টেশন, দেখতেই পাচ্ছ। সামনে হচ্ছে পৌষ পার্বণ, তাই গঙ্গাসাগর মেলার জন্য এখান থেকে সব সুলভ শৌচালয় এখন থেকেই তৈরি করা শুরু হয়ে গেছে, মানে দমে প্রিপারেশন একদম। তো এখন আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি, আর তোমাদের যেমনটা দেখালাম, এই যে দাঁড়াও দেখাই আর একটা, এই দেখো সামনেই হচ্ছে সাগর মেলা, যার জন্য এখানে সব প্রস্তুতি চলছে আর কি। এইখানে কি হবে গো? এই যে অনুষ্ঠান, ভাত খেয়েই যাচ্ছি গো বাড়ি থেকে। তো চলে এসেছি। তোমরা যারা যারা এবারে গঙ্গাসাগর যেতে চাইছো পৌষ উৎসবে আসতে পারো, ভালোই ব্যবস্থা দেখছি। কাতারে কাতারে লোক ভিড় হয়ে যাবে, এখন তাও ফাঁকা আছে। এই সময় যারা স্নান করতে যায় চলে আসতে পারো, এখনো ফাঁকা আছে দেখছি স্টেশন। বাবা সব প্রিপারেশন দেখ।